বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আর মাত্র ২ দিন বাকি। আগামী ৪ মে ঘোষণা করা হবে বিধানসভা নির্বাচনের ফলাফল। ভোট গণনা হবে আগামী ৪ মে। ৪ মে ভোট গণনা নিয়ে এবার নির্বাচন কমিশন কঠোর নির্দেশিকা জারি করেছে। হাইটেক কার্ড না আনলে গণনা কক্ষে ঢুকতে পারবেন না কোনো প্রার্থী প্রতিনিধি। ৪ মের জন্য বিশেষভাবে কার্যকরী হবে কিউআর কোড ভিত্তিক ফটো পরিচয়পত্র। গণনা কেন্দ্রের বাইরে পরীক্ষা করা হবে কিউআর কোড থাকা ফটো পরিচয়পত্র। অসম সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনায় ব্যবহার করা হবে নতুন হাইটেক কার্ড। অনধিকার প্রবেশ রোধ করার জন্য নির্বাচন কমিশনের ডিজিটাল মাস্টার স্ট্রোক। ৪ মের জন্য কার্যকরী হবে কিউআর কোড ভিত্তিক ফটো পরিচয়পত্র। ৩টি স্তরে হবে নিরাপত্তা পরীক্ষা। কিউআর কোড স্ক্যান না করে কেউ গণনা কক্ষে ঢুকতে পারবেন না। প্রার্থী থেকে গণনা কর্মী সবাইকে বাধ্যতামূলকভাবে এই নতুন আইডি কার্ড নিতে হবে। অধিক স্বচ্ছতা এবং নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। হাইলাকান্দি উকিল বার সংস্থার পাশে বৃহস্পতিবার হঠাৎই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এক যুবক প্রথম স্ত্রীকে নাইয়র পাঠিয়ে গোপনে অন্য এক যুবতীকে নিয়ে আদালতে বিয়ে করতে আসেন। এমন খবর পেয়ে প্রথম স্ত্রী ক্ষোভে ফেটে পড়েন এবং তিনি মা ভাই সহ আত্মীয় স্বজনদের নিয়ে আদালত চত্বরে পৌঁছে যান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী প্রথম স্ত্রী ও তার পরিবারের সদস্যরা যুবক এবং তার হবু দ্বিতীয় স্ত্রীকে মারধর করেন। এতে দুজনেই গুরুতরভাবে আহত হয়ে রক্তাক্ত হন বলে জানা গেছে। এই ঘটনায় আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উপস্থিত লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন এবং নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নতুন মাসের শুরুতেই দেশে একাধিক বড় আর্থিক পরিবর্তন কার্যকর হচ্ছে। এলপিজি সিলিন্ডারের দাম থেকে শুরু করে ডেলিভারি সিস্টেম সবেতেই আসতে চলেছে বদল। পাশাপাশি স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্যও নতুন নিয়ম চালু হতে চলেছে। আজ অর্থাৎ ১ মে থেকে দেশে পরিবর্তন হতে চলেছে ৫টি বড় নিয়ম। প্রথমত, প্রতি মাসের মতোই আজ অর্থাৎ ১ মে তেল সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দামে সংশোধন করবে এবং নতুন দাম ঘোষণা করবে। এর প্রভাব পড়বে বাড়ির রান্না গ্যাস থেকে শুরু করে রেস্তোরাঁ ও হোটেল শিল্পেও। গত এপ্রিল মাসে ১৪ কেজির বাড়ির রান্নার গ্যাস এবং ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। আজ অর্থাৎ ১ মেও দাম পরিবর্তন হতে পারে। এদিকে আজ অর্থাৎ ১ মে ২০২৬ থেকে এলপিজির পাশাপাশি তেল সংস্থাগুলি বিমান জ্বালানির দামেও সংশোধন আনতে পারে। এপ্রিলের শুরুতে এটিএফের দাম দ্বিগুণ করা হলেও পরে তা কিছুটা কমানো হয়। এটিএফের পাশাপাশি সিএনজি এবং পিএনজির দামেও পরিবর্তন হতে পারে। সেই সাথে আজ অর্থাৎ ১ মে থেকে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্যও বড় পরিবর্তন আসছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এসবিআই কার্ড সংক্রান্ত তথ্য অনুযায়ী লেট পেমেন্ট চার্জ ও বার্ষিক ফিতে পরিবর্তন আনা হয়েছে। ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত বকেয়ার জন্য লেট পেমেন্ট চার্জ দিতে হবে ১০০ টাকা। ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বকেয়ার জন্য চার্জ হবে ৫০০ টাকা। এদিকে ব্যাংক ছুটির তালিকা। মে মাসে ব্যাংকের কাজ থাকলে আগে থেকেই পরিকল্পনা করা জরুরি। আরবিআইয়ের ব্যাংক হলিডে তালিকা অনুযায়ী মে মাসে একাধিক ছুটি রয়েছে। দ্বিতীয় চতুর্থ শনিবার, রবিবার ছাড়াও মহারাষ্ট্র শ্রমিক দিবস, রবীন্দ্র জয়ন্তী থেকে শুরু করে ঈদুল আজহা পর্যন্ত বিভিন্ন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা নিয়ে সমাজ মাধ্যমে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি, বিজেপি টাকা দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমকে ওই সমীক্ষার ফল দেখাতে বাধ্য করিয়েছে। এ রাজ্যে তৃণমূল ২২৬টির বেশি আসনে জিতবে বলে তিনি নিশ্চিত বলে জানিয়েছেন মমতা। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করে। অধিকাংশ সমীক্ষাতেই ইঙ্গিত, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে।
294 আসনের রাজ্য বিধানসভায় সরকার গড়ার জন্য প্রয়োজন 148টি আসন। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় দেখা যায় বিজেপি 150 পেরিয়ে গেছে। বৃহস্পতিবার সেই সমীক্ষা নিয়েই মুখ খুলেন মমতা। ভিডিও বার্তায় তিনি মানুষদের উদ্দেশ্যে বলেন, এত রোদের মধ্যেও এত অত্যাচার সহ্য করেও আপনারা যেভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ। আমার কর্মীদের কাছেও আমি কৃতজ্ঞ। ওরা প্রাণপণ লড়াই করেছে, অনেক অত্যাচার সহ্য করেছে। যারা বাংলাকে জব্দ করতে চেয়েছিল তারা ভোট বাক্সে জব্দ হয়ে গিয়েছেন। বর্তমানে গড়ে গড়ে অনলাইনে বিভিন্ন গেম খেলার হিড়িক। সদ্য কৈশোরে পা দেওয়া জেনজি থেকে 40 ছুঁই তরুণ সকলেই এই বিষয়ে সমানভাবে আসক্ত। বিশেষ করে সদ্য হাতে মোবাইল পাওয়া কিশোর কিশোরীর মধ্যে অনলাইন গেম খেলার প্রবণতা বেশি। তবে তরুণ তরুণীরাও এই বিষয়ে পিছিয়ে নেই। মূলত কোভিডের সময় থেকে ভারতের বাজার ছেয়ে গেছে বিভিন্ন অনলাইন গেম। বহু মানুষ সেটিকে জুয়ার স্তরেও নিয়ে গেছেন, খোয়া গিয়েছে লক্ষ লক্ষ টাকা। সেই কারণেই কেন্দ্রীয় সরকার আন্তর্জাল মাধ্যমে টাকা বাজি রেখে অনলাইন গেম খেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। বাতিল করা হয়েছিল পাবজি, ফ্রি ফায়ারের মতো জনপ্রিয় অনলাইন গেম। কারণ ছিল কিছু মানুষের টাকা বাজি রেখে সে সকল গেম খেলা। এই ফাঁদে পা দিয়েছিল বহু নাবালক নাবালিকাও। মা বাবার নজরের বাইরে থাকা টাকা বাজি রেখে অনলাইনে সেই সকল গেম খেলছিল। এর ফলে বাবা মায়ের সঞ্চিত টাকাও খোয়া যাচ্ছিল। যদিও পরবর্তীকালে সেই সব নিষিদ্ধ হয়ে যাওয়া কিছু গেম পুনরায় ভারতীয় গেমারদের জন্য নতুন করে বানানো হয়, যা কেবল ভারতীয়রাই খেলতে পারেন। চলতি বছরে দেশে চালু হয়েছে অনলাইন গেমিংয়ের নতুন নিয়ম। গত 22 এপ্রিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। আজ অর্থাৎ 1 মে থেকে দেশে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম। এর মূল উদ্দেশ্য হল গেমিং প্ল্যাটফর্মগুলিতে ব্যবহারকারীর সুরক্ষায় কিছু নতুনত্ব বৈশিষ্ট্য আনা। এর মধ্যে বয়সভিত্তিক সীমাবদ্ধতা অন্যতম। আবার ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন আর ভালো মানুষই নয়। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে খুব উগরে দিয়ে দিতে দেখা গেল তাকে। এখনও পাকিস্তানের মাটিতে ইরান আমেরিকার দ্বিতীয় বৈঠক হতে পারেনি। এই পরিস্থিতিতে আবার রণংদেহী আবতারে দেখা দিলেন ট্রাম্প। পোস্ট করা ছবিতে তার চোখে সানগ্লাস, হাতে অটোমেটিক রাইফেল। ট্রাম্পকে লিখতে দেখা গেছে ইরানে নিজেদের গুছিয়ে নিতে পারছে না। কিভাবে অপরমাণু চুক্তি স্বাক্ষর করতে হয় সেটা তারা জানে না। তাদের উচিত দ্রুত বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া। এদিকে আমেরিকাকে পাল্টা দিয়েছে ইরান। জানিয়েছে হোয়াইট হাউস যদি কোনো সামরিক পদক্ষেপ করে তাহলে সাগরে জ্বলবে একের পর এক মার্কিন রণতরী। বলে রাখা ভালো, হরমুজ খুলতে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে আমেরিকাকে শর্ত দিয়েছিল ইরান। লেবাননের একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর। মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান আমেরিকাকে জানিয়ে দিয়েছে পরমাণু আলোচনায় বসতে হলে তাদের দুটি শর্ত মানতে হবে। প্রথমত, ইরান এবং লেবাননে সম্পূর্ণভাবে যুদ্ধ থামাতে হবে।